আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে কিছু রাজপ্রাসাদ আছে, এমন সুন্দর সুন্দর অনেক প্রাসাদ আছে যে প্রাসাদের ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যায়, বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়। বিভিন্ন দেশে দেখবেন কাচের ঘর, হ্যাঁ, বাহির থেকে ভিতরে দেখা যাচ্ছে, আহারে ভিতর থেকে বাহিরে। আমরা মনে মনে বলি আহারে কত সুন্দর ঘর। ভাই কোনো মতে জান্নাতে যান, সেখানে আল্লাহ দিবে। আর সেটা কত সুন্দর হবে একটু চিন্তা করেন। দুনিয়ার এত সুন্দর লাগে এই ঘর, তো সেটা আল্লাহটা কত সুন্দর হবে। তো এই কথা বলছে নবীজি যে জান্নাতে এরকম প্রাসাদ আছে। তো এক গ্রাম্য ব্যক্তি নবীরে প্রশ্ন করলেন, গ্রাম্য ব্যক্তি সহজ সরল মানুষ, নবীজির বললেন হুজুর এই যে আপনি এত সুন্দর প্রাসাদের কথা বললেন, এটা কে পাবে? নবীজি বললেন 4 গুণ যাদের মধ্যে থাকবে আশা করা যায় তারা পাবে। সুবহানাল্লাহ। কয় গুণ? 1 নাম্বার লিমান আতাবাল কালাম, উত্তম কথা বলে যে ব্যক্তি উত্তম কথা বলবে। 2 নাম্বার আতামাত তাআম, যে ব্যক্তি খাবার খাওয়ায়, মেহমানদারি করে। 3 নাম্বার আদামাস সিয়াম, যে ব্যক্তি প্রায় সময় নফল রোজা রাখে, মানে অর্থাৎ সুন্নাহ মোতাবেক যে নফল রোজাগুলো আছে সবগুলা রাখে। আপনার সোমবারে রাখে, বৃহস্পতি রাখে, মাসে 3টা রোজা রাখে, আশুরার রোজা রাখে, লাইলাতুল বারাআত এটা রোজা রাখে, এরপরে আপনার আরাফার রোজা গেল, এইগুলা রাখে, এই জাতীয়। 4 নাম্বার ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে মানুষ যখন ঘুমায় ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে। 1 নাম্বার উত্তম কথা বলে, 2 নাম্বার মেহমানদারি করে, 3 নাম্বার নফল রোজা রাখে, 4 নাম্বার মানুষ যখন ঘুমায় সে তাহাজ্জুদের নামাজ পড়ে। জান্নাতের ওই সুন্দর অনিদ্য সুন্দর রাজপ্রাসাদ বালা খানা আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রাখছে।